এখানে চেরিগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের। এটা খেতে যে কত স্বাদ লাগে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এরকমের সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে। এখানে আমি 1 প্যাকেট চায়না গ্রাস, এখানে 10 গ্রাম আছে, আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলো আমি পাশের লাল অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি ছোট্ট করে টুকরা করে নিচ্ছি। সব কয়টাই আমি একইভাবে কেটে নেব। সবগুলো পাউরুটি আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে আমি 2 কাপ তরল দুধ দিয়ে দিলাম। আর যে চায়না গ্রাসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চায়না গ্রাসটা আমি ভালো করে পানিটা চিপে এখানে দিয়ে দিচ্ছি। এটা এর সাথে সম্পূর্ণ কিন্তু গলে যাবে। আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর চিনির পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। এতে কিন্তু স্বাদ আরো অনেকটা বেড়ে যাবে। আর এখানে বাটার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আমি। এখানে একটা বাটিতে আমি একটু দুধ নিয়েছি আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। দুধটা সম্পূর্ণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি। দুধটা বলক এসে গেছে, আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। এখানে মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পর সম্পূর্ণ দুধটা বলক এসে গেছে। এখন যে আমি পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা রান্না করার দরকার নাই, শুধু একটু ভিজিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো ভিজে গেলেই হবে। এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা আমি এখন নামিয়ে হালকা একটু ঠান্ডা করব, বেশি ঠান্ডা না। তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণটা। একটা কাচের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাটি কিংবা মোল্ডে বসাতে পারবেন। আর এখন একটা ছেঁকনি দিয়ে আমি সম্পূর্ণ ছেঁকে এখানে
এই মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি। এখন এই মোল্ডটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে জমাট বাঁধা পর্যন্ত। তারপর আবার আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন ডেজার্টটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে। আমি এখন উপর থেকে সামান্য একটু চেরি কুচি করে কেটে রেখেছি, সেই চেরিটা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি।